রাজধানীর জাতীয় প্রেসক্লাবে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে নতুন ধারা বাংলাদেশ এনডিবি ও রাষ্ট্র সংলাপ ফোরাম এসডিএফ এর নেতাকর্মীদের মধ্যে মঙ্গলবার সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। এতে এনডিবির বিতর্কিত নেত্রী শান্তা ফারজানা এবং জুলাই যোদ্ধা ও এসডিএফ নেতা আনম আয়াত সহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেও দুই পক্ষ আবারও মারামারিতে জড়িয়ে পড়েন। সম্প্রতি জুলাই বিপ্লব ও জুলাইপন্থীদের নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে ব্যাপক সমালোচিত হতে দেখা যায় শান্তা ফারজানাকে। একই সাথে পলাতক হাসিনা ও নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নানা বয়ান পরিচালনা করতেও দেখা যায় এনডিবির চেয়ারম্যান মোমেন মেহেদী ও শান্তাকে। এর আগে জুলাইয়ের বীর শহীদ আবু সাঈদ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন শান্তা। জুলাই গণঅভ্যুত্থানকে ষড়যন্ত্র ও জঙ্গি আন্দোলন হিসেবে উল্লেখ করা এবং শহীদদের নিয়েও অবমাননাকর মন্তব্য করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার এবং ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে অবৈধ বলা সহ বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে তার একাধিক বক্তব্য নিয়েও বিতর্ক রয়েছে। এছাড়া প্রতীকী জুলাই স্তম্ভ নির্মাণ করে সেটাকে জুতাপেটা করার ঘটনাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। শাহবাগ থানা পুলিশ সূত্রে জানা যায়, জুলাই গণ অভ্যুত্থান ও শহীদদের নিয়ে কটূক্তির অভিযোগ তুলে গত শনিবার রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য সচিব আয়াস নতুন ধারা বাংলাদেশের কার্যালয়ে যান। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে ওই সময় আয়াস শান্তাকে চড় মারেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ৯টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায় আয়াসকে মাটিতে ফেলে মারধর করা হচ্ছে। অভিযোগ রয়েছে শান্তা তাকে একটি সেলফি স্টিক দিয়ে বেধড়ক মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেও শান্তা ও তার স্বামী মেহেদী মোমেন আবারও তার উপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। এ সময় হাসপাতালের বিক্ষুব্ধ জনতা ও উপস্থিত লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শান্তা মেহেদী সহ কয়েকজনকে অবরুদ্ধ করে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাদের হেফাজতে নিয়েছে এবং পরবর্তীতে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন, শান্তাসহ দলের মোট ৬ জন নেতাকর্মীকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।